আমি আমার লেখা ছোট গল্প চার দেয়াল পর্ব 1 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। তুই কবরে চলে যাবি, আর বেশি দিন নেই তোর, মৃত্যু খুব কাছে। চোখ বন্ধ করে বলেন হুজুর। আমার অপরাধ কি? বলে সীমা। তুই অনেক বড় পাপী। তুই মানুষকে জাদুমন্ত্র করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছিস এতদিন। নিরীহ ভালো মহিলাদেরকে টার্গেট করে এমন করছিলি দিনের পর দিন। হুজুর, আমি নিরুপায় ছিলাম। আমার স্বামী কাজকর্ম কিছু করে না, খাবো কি, তাই এমন করেছি এতদিন। তুই তাবিজ দিয়ে মানুষের সংসার ভেঙেছিস, কোনো মহিলাকে বিধবা করেছিস। তুই মহাপাপী। এখন তোর মৃত্যু অনিবার্য। আমাকে যদি 1,00,000 টাকা দিস হালাল রুজি করে, তাহলে তোকে বিপদমুক্ত করে দিতে পারি। সীমা বলল, হুজুর, বসে বসে খেয়ে অভ্যেস হয়ে গিয়েছে, কাজকর্ম কিছু করতে পারি না। তোকে কাজ করতে হবে। দরকার হলে এমন ব্যবসা করবি যেটা কিনা রান্নাবান্না করা। জন্মদিনের পার্টিতে তেহারি রান্না করে বা বিরিয়ানি রান্না করে দে, এবং এর সাথে যা যা লাগে তা রান্না করে দিবি। দেখবি ভালো ইনকাম করতে পারবি। এতদিন চার দেয়ালে বন্দি থেকে, অর্থাৎ বাসায় বসে থেকে থেকে রীতিমতো অলস হয়ে গিয়েছে সীমা। বাসায় কাজের বুয়া সব কাজ করে দেয়। ভাবছে কাজটা পারবে তো। হুজুর বললেন, বুয়াকে দিয়ে কুটা বাছা সব করবি, আর রান্নাটা তুই করবি। সীমা বলল, ঠিক আছে হুজুর, আমার যেহেতু মৃত্যুযোগ আছে, তা কাটানোর জন্য এই কাজ আমি অবশ্যই করব। আর শোন, 5 ওয়াক্ত নামাজ পড়বি, কোনো মানুষের অনিষ্ট করবি না, নইলে তুই তো মরবি, তোর ছেলেও মারা যাবে। সীমা আঁতকে উঠে বলল, না না হুজুর, আমি আর কারো অনিষ্ট এই জীবনে করব না। আমি আমার লেখা ছোট গল্প চার দেয়াল পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।